এই এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে জগৎবন্ধু ধাম, দাহাপাড়া, মুর্শিদাবাদের। এখন যে জায়গাটায় আমরা আছি এটা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এই গুপ্ত মন্দিরের সামনে আমরা আছি। এই এদিকে দুটো মন্দির রয়েছে ছোট ছোট। এটা একটা শিবের মন্দির, এই পাশেও একটা শিবের মন্দির রয়েছে। এই আমরা এখন চলে এসেছি এই মুর্শিদাবাদের গঙ্গার এপারে কিরিটেশ্বরী মন্দিরে। এটা 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের ওই কিরিট মানে এই মাথার যে খুলি, স্কাল, এটা এখানে পড়েছিল, যার জন্য এখানকার নাম হয়েছে মাতা কিরিটেশ্বরী। এটি কিন্তু একটা সতীপীঠ। এবার আমরা ভেতরে গিয়ে আপনাদের বাদবাকি দৃশ্যগুলো দেখাবো। মুর্শিদাবাদের লালবাগের কাছে কিরিটকোনা গ্রামে অবস্থিত কিরিটেশ্বরী মন্দির ভারতের 51টি পূজনীয় শক্তিপীঠের মধ্যে অন্যতম। বর্তমান মন্দির কাঠামোটি মূল মন্দির কাঠামো নয়। পূর্ববর্তী মন্দিরটি 1405 সালে ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এই সরল অথচ মজবুত কাঠামোটি 19বিংশ শতাব্দীতে লালবাগের রাজা দ্রব্যনারায়ণ পুনর্নির্মাণ করেন। এটা হচ্ছে কিরিটেশ্বরী মাতার মন্দির। এখানে আপনি পুজো দিতে পারেন। বিভিন্ন ডালা এখানে রয়েছে। এই ডালা থেকে আপনি আপনার ইচ্ছে মতো পুজো দিতে পারবেন। আচ্ছা, আপনাকে একটু কভারেজ করবো। হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন। মন্দির এইটা হচ্ছে আপনার কিরিট। কিরিট মানে হলো আপনার স্কাল, এই জায়গাটা। এইটা খুলি প্রায় 300 বছরের তৈরি এটা। হ্যাঁ, এটা এটা প্রায় 300 বছরের তৈরি। যদিও 300 বছর হয়নি এখনো। রিপেয়ারিং করেছে লালগোলার মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায়। ওইটা হয়ে গেলে 100 বছর প্রায়। 1337 সালে রিপেয়ারিং বাংলা। আর 5 বছর পরেই 1437 আসছে, তাহলে 100 বছর রিপেয়ারিং। ওইটা হয়েছে 35 বছর বয়স। ওইটা নাট মন্দির লেখা যাচ্ছে, নাট মন্দির। নাট মন্দির একটা মূর্তি বসানো হয়েছে বছর 10 হলো। কোনো মন্দিরে শিলা মূর্তি থাকে, মূর্তি থাকে না। যত পীঠস্থান দেখবেন সব শিলা। এমনকি মায়ের যেটা জনিপীঠ সেটাও শিলা, সেখানে কোনো মূর্তি নেই। মানে কামাখ্যা, কামাখ্যা যত যাবেন সব জায়গায় শিলা। এখানে পেয়েছিল কি? এখানে মায়ের স্কাল পেয়েছিল কিভাবে? কে খুঁজে পেয়েছিল? ও, এটা পেয়েছিল আপনার, এটাই আমার জানা। হ্যাঁ, আপনার ওনার নামটা কি? তৈলঙ্গ স্বামী। আচ্ছা, তৈলঙ্গ স্বামী উনি 51 পীঠ আবিষ্কার করেন, যেটা আমাদের জানা। সচরাচর আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেটুকু জানি তৈলঙ্গ স্বামী উনি ধ্যানে জানতে পারেন, এখানে পড়েছেন। এইটা হলো
এইটা গোটাটাই ছিল আপনার মন্দির। ওই সামনে ভাঙা দেখতে পাচ্ছেন বাংলা এটার, ওইটা ছিল ভোগ মন্দির ও আচ্ছা। রানী ভবানী আমলে। এটা গোটাটাই মন্দিরটা হলো আপনার পেছন সামনে থেকে দেখবেন ইসলাম আমলের। এইটা দেখবেন এইরকম গম্বুজ টাইপের। গম্বুজ টাইপের। তারপরেরটা হলো সনাতন ধর্ম, উপরেরটা দেখবেন বৌদ্ধ ধর্ম। মানে এটা বলতে চাইছে সেই সময় ইসলাম শাসন ছিল, সনাতন ধর্ম আমরা, বৌদ্ধ সাধু সন্ন্যাসীরা আসতেন এখানে। হ্যাঁ, এবার ভিতরে আসুন। এবার ভিতরে আসুন। এটা কি? এইটা হলো গণেশ, গণেশের মূর্তি। গণেশ আগেকার দিনে। আচ্ছা, ওইখানে একটা নেম প্লেটটা দেখে নিন। গণেশ হচ্ছে দ্বার রক্ষক, মায়ের মনে আছে, তার জন্য মূল দ্বারে সবসময় গণেশকে রক্ষা করা হয়। এই দ্বার রক্ষক করেছিলেন গণেশ। গণেশ হচ্ছে মায়ের দ্বার রক্ষক, যার জন্য এই যে গণেশের মুন্ডচ্ছেদন হয়েছিল কেন, যার জন্য সবসময় যে কোনো দরজাতে দেখবেন আগে গণেশকে রাখা হয়, যে সর্ববিঘ্ন থেকে মা তারা রক্ষা করবে, উনি রক্ষা করবেন। যার জন্য এই হচ্ছে মূল দ্বার। প্রবেশ পথ ছিল আমাদের এই পূর্বমুখের দিকে। পরবর্তীকালে যখন লালগোলার মহারাজা 100 বছর আগে যখন মন্দির মেরামতি করলেন, তখন এই দিকের গেটটা খুলে দেওয়া হয়, ভেঙে তখন গেটটা তৈরি করা হয়। যার জন্য এই দিকের গেট এবং এই দিকের গেট, এই দুটো গেট কিন্তু পাথরের চৌকাঠ। আপনি হাত দিয়ে আছে দেখুন, ওগুলো পাথর, হাত দিয়ে যেগুলো আছে ওগুলো পাথরের চৌকাঠ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে। এবারে এখানে ভেতরে এসে বসুন, আমি সমস্ত ইতিহাসটা বলে দিচ্ছি, ভিডিও করবেন। এখানে এসে বসুন, এখানে সবাইকে ডেকে নিন একসঙ্গে। বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো তদ বিষ্ণু, তদো বিষ্ণু, পরমং পদং পরমং তদং সদা সদা শূরায় শূরায় দিবীব দিবীব চক্ষুরাদতম চক্ষুরাগদম অপবিত্র অপবিত্র পবিত্রবা পবিত্রবা সর্বাবস্থাং সর্বহস্তান ততোপি বাম ততোপি বাম যৎস্পরে যৎসরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবজ্ঝম সবচ্ছং অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো বিষ্ণু। ওম বিষ্ণুরম তস্যত্তম অগ্রণমাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথ বৃশ্চিক রাশি ভাস্করে। নাম বলুন। প্রণব সান্যাল, বাস্তব গোত্র। প্রণব কুমার দেব শর্মণ। পরিবারের কারো নাম বলতে চান? ছেলে মেয়ে? প্রতীক সান্যাল। প্রতীক হ্যাঁ। দেব শর্মণ বাৎসগোত্রস্য। হ্যাঁ, আর ইসে এই অয়ননাথ, অয়ন অয়ননাথ দেব শর্মণ বাৎসগোত্রস্য। না, বাস্তব গোত্র, ইসে গোত্র, আলিম্বান গোত্র। সাহা আলিম্বান দেবনাথ, নাথ। ও নাথ শিবগোত্র, শিব নাথ শিবগোত্র। বলুন আপনার নাম বলুন। উজ্জ্বল রায়, উজ্জ্বল রায় গোত্র আলিম্বান গোত্র। উজ্জ্বল রায় আলিমান গোত্রস্য। হরিন্দ্রনাথ মন্ডল, মনীন্দ্রনাথ মণ্ডল কাশ্যপুত্রস্য। নারায়ণচন্দ্র সরকার কাশ্যপুত্রস্য। মোহন কুণ্ডু আর আলিমান মোহন কুণ্ডু আলিমান গোত্রস্য। সম্বিত দাস কাশ্যপুত্র, চন্দ্রিমা দাস কাশ্যপুত্রায়াম। বিমল কুমার দাস কাশ্যপুত্রস্য। হচ্ছে তাকান মায়ের দিকে। সর্ববিঘ্ন বিনাশায় সপরিবার অকাল বিঘ্ন সর্বব্যাধি বিনাশায় নবগ্রহ শান্তিপূর্ণ ক্রিং কীর্তেশ্বরী দেবী দক্ষিণাম মনস্কামনা প্রতিকামনা করিষ্যামি। ওম দেবতা নাম সংকল্প সিদ্ধং অগ্রে। বলুন নমো সর্বমঙ্গল সর্বমঙ্গল মঙ্গলে মঙ্গলে শিবে শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগতম দীনার্তম পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আচ্ছা, এবার দেখে নিন। শুনতে অনেকে ভাবে মায়ের এখানে মুকুট করেছিল, কেউ ভাবছে মায়ের এখানে কপাল করেছিল, কিন্তু করেছিল হচ্ছে মায়ের করটিটা, মানে খুলিটা, এই জায়গাটা। মায়ের যেখানে এখানে পড়েছে সমস্ত হচ্ছে দেহের অংশ, তাই করটি থেকে এই কিরিটি নামের উল্লেখ এসেছে। এই হচ্ছে মায়ের সেই মহিলা, যাকে রক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী।
প্রায় 300 বছর আগে উনি মায়ের স্বপ্নাদেশে এই মন্দির করে মাকে প্রতিষ্ঠা করে দেন। তখন থেকে মায়ের সাথে এই নকশা থেকে তাকান, মায়ের মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিনয়নী জিহ্বা, বাকি যেগুলো দেখছেন ফুল নকশা, এই নকশাগুলি হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। যে নকশা আপনার তারাপীঠ, ননারেশ্বরী গেলে মায়ের গর্ভগৃহে এই ধরনের নকশা দেখতে পাবেন। এবার নকশা খিলানটার দিকে তাকান, এই যে খোপটা দেখছেন, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, অনেক মসজিদে দেখা যায়। আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য, আটচালা কালীঘাটের মডেল, বাংলা স্থাপত্য, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়ে রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করে গেলেন। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটা লক্ষ্য করবেন। মুর্শিদাবাদ মানে হচ্ছে ইতিহাসের জায়গা, তার মধ্যে পীঠস্থান, সমস্ত বহুদিনের ইতিহাস। এইরকম দেখবেন গম্বুজের চূড়াটা, মন্দিরের চূড়াটা দেখবেন এইরকম। এই চারদিকে চারচালা হচ্ছে হিন্দু, পেটটা হলো ইসলাম এবং অগ্রভাগটা হলো বৌদ্ধ প্যাগোডা। নেপাল, তিব্বত এই সমস্ত জায়গায় গেলে এই ধরনের চূড়া বা গম্বুজগুলো দেখা যায়। তাহলে রানী ভবানী কি বার্তা? রানী ভবানী দেখিয়ে গেলেন যে প্রাচীন যুগে এই সমস্ত ধর্মই তখন ছিল একান্নবর্তী পরিবার। তখন আমাদের ধর্ম আলাদাভাবে কিছু ছিল না, আমরা কি ছিলাম? সনাতনী, অর্থাৎ একটা পরিবারের অংশ। যার জন্য 51 পীঠে এই একান্নবর্তী পরিবারের ইতিহাস তুলে ধরেছেন বলেই 2023 সালে ভারত সরকার এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তার পাশাপাশি এই মায়ের মূর্তিটি রক্ষা করে যান, এই মায়ের মূর্তিটি রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে এই মূর্তি নেই। এই মায়ের দর্শন পেতে গেলে আপনাদের আসতে হবে পৌষ মাসে। সামনে আসছে আমাদের উৎসব, বিরাট মেলা বসে এখানে। তাই পৌষ মাসের কোনো মঙ্গলবারের দিন দুপুর 2টো থেকে সন্ধ্যের মধ্যে যদি কখনো পৌঁছতে পারেন, তখন মায়ের এই দেবী মূর্তি সরাসরি দর্শন করবেন শিলার উপরে রাজবেশে। মাত্র 4 দিনের জন্য বের হয়, তখন আগে ঘিরে আমাদের উৎসব শুরু হয়, পৌষ মেলা। এর গুরুত্ব কোথায়, কেন বন্ধ রাখতে হলো? এই মায়ের কোনো সময়কালটা পাওয়া যায়নি, কবে পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছিল, কিভাবে পাওয়া গেছিল, কোনো তথ্যই কিন্তু আমাদের জানা নেই। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, মুখের চাদরটা খানিকটা ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা মন্দিরের বাইরে কোথাও একটা বন্ধ আছে, সেটা বলা নিষেধ। তাই বৌদ্ধের যেহেতু ছোঁয়া আছে, তাই স্বাভাবিকভাবে এটার মধ্যে ঐতিহাসিক গুরুত্ব আছে। একদম মায়ের শিলা আমি দেখাবো। তাই বছরের 4 দিন বের হয়, বৌদ্ধ স্থাপত্য বলে বন্ধ আছে, বিশেষ বিশেষ দিনে বের হয়। এটাও মা যেটা দেখছেন যা হয়ে গেছে, একটা জিনিস মাথায় রাখবে, ইতিহাসের একটা গঠন শৈলী থাকতে হবে। রানী ভবানী একজন দক্ষ মহিলা ছিল, কিছুই না থাকলে এত বড় মন্দিরটা উনি প্রতিষ্ঠা করে যেতেন, তা নাহলে হেরিটেজও পাওয়া যেত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে এবার মূল মন্দির থেকে বেরিয়েছি, উদ্দেশ্য মন্দিরের চারপাশটা একটু দেখে নেব। দক্ষিণা দিয়ে আসুন। এই মন্দিরের পেছন দিকটা একটু যাব, গিয়ে দেখে নেব সেখানে কি আছে। এইটা হচ্ছে জলেশ্বর মন্দির, পাশাপাশি দুটো রয়েছে মন্দির। এই মন্দিরের পেছন দিকটায় ছোট ছোট অনেকগুলো মন্দির আছে দেখতে পাচ্ছি। এই পেছনে অনেকগুলো ছোট ছোট মন্দির। এই মাঠটায় পৌষ মাসে মেলা বসে। এখন জায়গাটা খুব শান্ত এবং ভিড়ভাট্টা সেরকম নেই। শোনা যায় পৌষ মাসে এখানে বিশাল মেলা বসে এবং তখন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে এই মন্দির দর্শন করতে। প্রচুর ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছেন এখানে। এই কিরিটেশ্বরী মন্দির খুব জাগ্রত বলে বিশ্বাস করা হয়। মিন্টুদা, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, পুরো এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, পুরা যা যা ভালো লাগে সব কিছু আমাদের সবার মধ্যে আছে। আর যারা এসছে তারাও খুব ভালো, কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিমত নেই, সবাই একমতে আমরা আছি। খুব সুন্দর সিচুয়েশন। থ্যাংক ইউ। সেম টু ইউ।